আজকে আমি আপনাদের দেখাবো টি-শার্ট ডিজাইনের মকআপ কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম। আমি গোলাম মোস্তফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখুন এই মকআপটা কিভাবে আপনারা করতে পারেন এবং একটা মকআপ তৈরি করে কিভাবে ডিজাইন বসাতে পারেন, পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই চলে যাবেন আপনারা গুগলে যে এখান থেকে যে কোনো একটা মকআপটা নেবেন। এই মকআপটা নিয়ে আমি নিজের মতো করে আরেকটা মকআপ তৈরি করব। তো দেখুন এখান থেকে আপনারা ডাউনলোড করেও নিতে পারেন, অথবা এই রাইট মাউস ক্লিক করে এখান থেকে দেখুন এই যে কপি ইমেজ এখানে ক্লিক করলাম। তারপর চলে যাব অ্যাডোব ফটোশপ ওপেন করার পর এখানে ফাইল, তারপরে নিউ তারপরে এইখানে উইডথ দিবেন 4500 এবং হাইট দিবেন 5400 এবং রেজুলেশন দিবেন 150 দিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন টি-শার্ট ডিজাইনের যে মকআপের সাইজটা এখানে হয়ে যাবে। তারপর এখান থেকে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করে শিফট অল্ট চেপে ধরে টেনে জাস্ট এটা বড় করে দেবেন একদম, যে যাতে সুন্দরভাবে এটা সাইজে বসে। ঠিক এটা করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বসে গেছে। শার্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে বিভিন্ন টুলস আছে, যেমন পেন টুলস আছে, তারপরে এখানে লেসো টুল আছে, ম্যাজিক টুল আছে, তারপরে এখানে দেখুন আরেকটা টুলস আছে এই যে কুইক সিলেকশন টুল। তা আমি এই কুইক সিলেকশন টুল দিয়েই করব। তো এখানে এটা সিলেক্ট করার পরে এই যে দেখুন কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট টি শার্টটাকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করতে গেলে দেখুন এই যে যদি এরকম বড় হয়ে যায় সেই ক্ষেত্রে অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরে জাস্ট ওই যে এটাকে করলে ছোট হয়ে যাবে, ঠিক সমান মাপে কিন্তু চলে যাবে। যখনই বড় হয়ে যাবে তখন যদি এই সাইজটা ঠিক না থাকে তাহলে অল্ট ছেড়ে দেবেন এবং অল্ট চেপে ধরে এটাকে ছোট করবেন। ঠিক মাপে দেখুন এখানে হয়ে গেছে। এই যে জাস্ট এই মাপটা যখনই হয়ে গেছে তখন এটা হওয়ার পরে আপনারা এই যে নিচে চলে যাবেন। এই যে দেখুন ডান পাশের নিচে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সলিড কালার এখান থেকে আমি কালো কালারটা নিব। কালো কালারটা নিয়ে ওকেতে ক্লিক করব। সবসময় হোয়াইট মকআপটা নেওয়ার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় হোয়াইটটা টি শার্ট নিলে আপনি যে কোনো কালারের মডিফাই করে আপনার মকআপ তৈরি করতে পারবেন, খুব সহজ। তারপর এখানে দেখুন যদি বেশি ডিপ কালার হয়ে যায় তখন এই যে এখানে দেখুন অপোসিটি আছে, জাস্ট অপোসিটির থেকে একটু কমাই দেবেন। এই যে 80% দিলে এটা কিন্তু সুন্দর আরেকটা ডিজাইন হয়ে যায়। 80% বা 85% দেবেন, তাহলে দেখবেন যে কালো হয়ে যাবে। যে যেটা মনে করেন যে আমি এই যে এটা কালোটাই দিচ্ছি, জাস্ট কালোটাই আমি 100% রাখছি। রেখে এইটার উপর অন্য কালার যদি দিতে চান এই যে দেখুন এখান থেকে যে সিলেক্ট করে আপনি কিন্তু যে কোনো কালার এই যে দিতে পারেন। দেখছেন এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। এই যে দেখছেন যে কোনো কালার আপনারা এখান থেকে জাস্ট কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তা আমি এই কালোটাই রাখবো। যে কালোটাই রাখলাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে এই যে মকআপে করার জন্য জাস্ট মকআপের সাইজ করার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম। এই যে এইখান থেকে ধরে ঠিক রেক্টেঙ্গুলার যে সাইজটা আমি এই সাইজটা নিলাম। দেখুন এখানে রেক্টেঙ্গুলার একটা সাইজ আছে, এই সাইজের উপর আমি এই টি শার্টের যে ডিজাইনটা এইখানে হবে ঠিক এইটুকের উপর পড়বে। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেওয়ার চেষ্টা করবেন। তা আমি আমার ইচ্ছা মতো জাস্ট এইটুকের ভিতর দিলে আমার ডিজাইনটা সুন্দর হবে। জাস্ট এইখানে আমি বসালাম। বসানোর পর এইখান থেকে
আপনারা এই যে লেয়ারটা হয়েছে এই লেয়ারের উপর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করে এখানে দেখুন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এইখানে ক্লিক করবেন। যখনই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল তখন দেখুন এখানে এই যে একটা পয়েন্ট এখানে চলে আসছে পয়েন্টের, তখন কি করবেন এইখানে আপনার ক্লিক করবেন, এই যে এই জায়গাটা এই পয়েন্টে ক্লিক করুন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে এই পয়েন্টে চলে আসবে। তখন দেখুন আমার টি শার্ট ডিজাইনের আমি একটা ডিজাইন করেছি কিছুক্ষণ আগে, এই ডিজাইনটাই আমি ওইখানে বসাবো। তো এইখানে দেখুন এই ডিজাইনটা আপনারা জাস্ট গ্রুপ করে নেবেন, গ্রুপ করে টান দিয়ে এই যে ফটোশপ অ্যাডোব ফটোশপের উপর জাস্ট ওই যে একটু আগে যে আমি তৈরি করলাম কনভার্ট অবজেক্টের উপর এখানে ছেড়ে দেবো। এই যে আপনারা যখন এটি করবেন তখন হচ্ছে কিন্তু শিফট অল্ট চেপে ধরে সমান মাপে সাইজে ছোট করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। এই যে ঠিক এইখানে দিয়ে যদি এই কালারটা না চান, পিএনজিতে চান, এই কালারটা উঠিয়ে দিলে দেখুন এই পিএনজিতে হয়ে যাচ্ছে। এখান থেকে করতে পারেন, অথবা এই কালার থাকা অবস্থায় আপনার কন্ট্রোল এস দেবেন। কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে। দেখুন এখানে সেভ হয়ে গেছে, এই যে দেখুন সেভ হয়ে গেছে, দেখছেন। তাই আমি চাচ্ছি যে এই কালারটা রাখবো না, সেই ক্ষেত্রে কী করবেন, এই কালারটা উঠে দিতে গেলে আবার এই যে কনভার্টে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এই কালারটা আমি উঠে দিলাম, এই যে পিএনজি থাকলো, আবার কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে যদি আবার যাই তো দেখুন এই যে কালোর উপরে কিন্তু সুন্দর মকআপটা বসে গেছে। এভাবে আপনারা সুন্দর করে মকআপটা তৈরি করতে পারবেন। তারপর এখানে যদি মনে করেন যে আরও বড়, এই যে একটু ছোট দেখা যাচ্ছে, আরও যদি বড় করতে চান সেক্ষেত্রে আরও টেনে বড় করতে পারবেন আপনারা প্রথম অবস্থায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।